মাত্র ১ চামচ এটা আপনার ফ্রিজে ব্যবহার করে দেখবেন আপনার ফ্রিজ কত সহজে আপনি পরিষ্কার করতে পারবেন। আমাদের ফ্রিজে অনেক সময় এমন হয় যে ফ্রিজটা অনেক বেশি বরফ জমে যায়। আবার সেই সাথে বরফটাকে ছাড়ানোর জন্য বেশ অনেকটা সময় ওয়েট করতে হয়। আজকে আমি এমন একটা উপায় আপনাদেরকে দেখিয়ে দিব। এই উপায়টা যদি আপনারা ব্যবহার করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের ফ্রিজের মধ্যে থাকা বরফটাকে গলাতে পারবেন এবং খুব সহজেই এবং অল্প সময়ে আপনাদের ফ্রিজটাকে পরিষ্কার করে ফেলতে পারবেন। আর যে জিনিসটা আমি ব্যবহার করব এটা একদমই আমাদের ঘরের একটা উপকরণ, ঘরে পেয়ে যাবেন আপনারা। তাহলে কি সেই জিনিসটা আমরা দেখি চলেন। এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা স্প্রে বোতল। আপনারা চাইলে স্প্রে বোতলের বদলে যেকোনো বাটিতেও এটা ব্যবহার করতে পারেন। আমার কাজের সুবিধার জন্য আমি এখানে একটা স্প্রে বোতলে সামান্য একটু পানি নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে ১ চা চামচের মতো লবণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ১ চা চামচ লবণ। এই ১ চা চামচ লবণ ব্যবহার করে আজকে আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার করব, আর কিচ্ছু ব্যবহার করব না। সেটাও ১ কাপ পানির মধ্যে। আমি এখানে ১ কাপ পরিমাণ পানি নিয়েছি স্প্রে বোতলে, নিয়ে এরপরে ১ চা চামচ এখানে লবণ ব্যবহার করেছি। এখন পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন পানি আর লবণ ২ টা একসাথে মিশে যায়। এখন চলে আসছি আমি আমার ফ্রিজের কাছে। আমি জানি না আপনারা কতটা ভালো বুঝতে পারছেন, বাট আমার ফ্রিজে বেশ অনেকটা পরিমাণ একদম পুরু হয়ে বরফের আস্তরণ পড়ে গিয়েছে। একটা সময় হচ্ছে আমার ফ্রিজটাকে বেশ কিছু সময় খোলা ছিল। আমি আসলে খেয়াল করিনি যে আমার ফ্রিজটা খোলা ছিল। তো যার কারণে আমার ফ্রিজটা ঘেমে গিয়ে এতখানি মানে বরফ জমে গিয়েছিল। আর বেশ অনেকদিন ধরে ফ্রিজটা পরিষ্কারও করা হয়নি। তো যার কারণে আমার ফ্রিজে কিন্তু বেশ ভালোই পরিমাণে বরফ জমেছে। আমি জাস্ট ফ্রিজটাকে খুলে রেখে গিয়ে যে পানির মিশ্রণটা ছিল ওটা বানিয়ে নিয়ে এসেছি। আর ওই যে একটা মাংসের, হ্যাঁ, কি বলবো, পোটলার মতো দেখতে পাচ্ছেন, ওটা ভেতরেই রয়ে গিয়েছে। ওটা আসলে কি বলবো, উঠছিল না। বরফ এত শক্ত হয়ে গিয়েছিল যে উঠছিল না। তো যার কারণে আমি ওটাকে ভেতরেই রেখে দিয়েছি। আর যে স্প্রেটা বানিয়ে নিয়েছি, লবণ পানির স্প্রে, এই স্প্রেটা এখন জাস্ট প্রত্যেকটা জায়গায় জায়গায় দিয়ে দিব। মানে যে জায়গাগুলো বরফ আছে প্রত্যেকটা জায়গায় আমি এখন এই স্প্রেটা, মানে পানিটা স্প্রে করে দিব। আর এতে করে কি হবে যে হচ্ছে লবণ পানি দেওয়ার কারণে আমার ফ্রিজে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটাও মরে যাচ্ছে। আবার সেই সাথে যেটা হচ্ছে সেটা হলো আমার বরফটা খুব তাড়াতাড়ি মেল্ট ডাউন করে ফেলবে এই লবণ পানি। এখানে আমি আপনাদেরকে যতক্ষণে হচ্ছে এইটা স্প্রে করে দিয়েছি ততক্ষণই রেখেছিলাম। আর বেশি সময় রাখিনি। যদি আপনারা চান এটাকে স্প্রে করে ১০ মিনিটের মতো রেখে দিতে পারেন। এতে করে বরফটা আরো নরম হয়ে যাবে। বাট আমি সেটা রাখিনি। আর বরফটা খোলার জন্য ফ্রিজের সাথে আসে একটা চামচের মতো সাদা রঙের হয়। আইস ব্রেকার সম্ভবত ওই চামচটার নাম। তো ওই চামচটা দিয়ে আপনারা চেষ্টা করবেন বরফটাকে খোলার জন্য। অন্য কোনো হাতিয়ার বা অন্য কোনো যন্ত্র এখানে ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। প্রত্যেকটা জিনিস মেইনটেইন করার জন্য সেই জিনিসের সাথে সেই মেইনটেন্যান্স এর জিনিসপত্র কিন্তু কম বেশি এসেই থাকে, সেটা আপনি যেকোনো জিনিসই কিনেন না কেন। দেখবেন যখন আপনি একটা চশমা কিনবেন, চশমাটা কেনার পরে চশমা পরিষ্কার করার জন্য আলাদা এক ধরনের ফ্যাব্রিক আপনাকে প্রোভাইড করে, ছোটখাটো করে হলেও। ওই ফ্যাব্রিকটা দিয়ে আপনি যত সুন্দর করে চশমার গ্লাসটা পরিষ্কার করতে পারবেন, অন্য কোনো কাপড় দিয়ে কিন্তু অত ভালো করে আপনি পরিষ্কার করতে পারবেন না। সেম জিনিসটা কিন্তু এইখানেও, ঠিক আছে? এই ফ্রিজটা পরিষ্কার করার জন্য ফ্রিজের সাথে দেখবেন একটা চামচের মতো দিয়ে দিয়েছে। সেই চামচটা দিয়েই আমি এখানে আমার বরফটাকে ছাড়িয়ে নিচ্ছি। অন্য আর কোনো কিছুই আমি এখানে ব্যবহার করিনি। জাস্ট আপনাদের সামনে আমি স্প্রে করেছি অ্যান্ড ওখান থেকে ওই চামচটা দিয়ে কি বলবো, খোঁচা মেরে মেরে আমি আমার বরফটাকে খুলে নিয়েছি। আর দেখতেই তো পারলেন ভেতরে যে মাংসের একটা টোপলা ছিল সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি উঠে এসেছে। তো ফ্রিজটাকে বরফ ছাড়িয়ে, বরফ দেখতেই তো পারলেন ১ বালতি বরফ হয়ে গিয়েছিল। তো ওই বরফগুলোকে ফেলে দিয়ে ভেতরটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি একটা শুকনা কাপড় দিয়ে। আমি কিন্তু আর এক্সট্রা কোনো কিছু এখানে ব্যবহার করিনি। অনেকে ভিনেগার, বেকিং সোডা অনেক কিছু ব্যবহার করে। আমি এখানে কিচ্ছু করিনি। জাস্ট বরফটা ছাড়িয়ে নিয়ে একটা শুকনা কাপড় দিয়ে সুন্দর করে আমি আমার ফ্রিজটাকে মুছে নিচ্ছি। যেন ফ্রিজের গায়ে এক্সট্রা করে কোনো পানি লেগে না থাকে। বরফ গলা যে পানি, সেটা যেন ফ্রিজের গায়ে লেগে না থাকে। এরপরে ফ্রিজটাকে সুন্দর করে ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে যেখানকার জিনিস যেখানে যেটা রাখা প্রয়োজন সেখানে সেটা রেখে দিয়েছি। এর আগে যেটা হয়েছিল, আমি আমার প্রত্যেকটা জিনিস মানে খোলা শুধু পলিথিনের মধ্যে ছিল, কোনো বাটিতে ছিল না। এখন আমি প্রত্যেকটা মাংসের জিনিসই হচ্ছে আমি বাটিতে রেখেছি। এটা সবসময় আমি রাখার চেষ্টা করি, বাট আমার বেশিরভাগ খাবারই মানে ফ্রিজের খাবার বাড়ি থেকে আসে, আমার আম্মা দিয়ে পাঠায়। তো তখন সাথে সাথে হয় কি আমাকে ওগুলো ফ্রিজ আপ করে রাখতে হয়, নয়তো নষ্ট হয়ে যায় বাটিতে তোলার জন্য ওয়েট করলে। তো অনেক দূর থেকে আসে, তো যার কারণে যেভাবে পলিথিন আমার আম্মা দিয়ে দেয় ওইভাবে পলিথিনটা ধরে আমাকে ফ্রিজে রাখতে হয়। তো
তো ওইভাবেই রাখি। তবে আজকে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা পলিথিনে করে আমি বাটির মধ্যে রাখার জন্য। তো সেম ভাবে আমি যেভাবে হচ্ছে আমার ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, সেম একই ভাবে আমি আমার নরমাল ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। কোনো হ্যাসেল হয় না। একদমই অল্প সময়ের মধ্যে খুবই তাড়াতাড়ি আপনার ফ্রিজটা পরিষ্কার হয়ে যায়। তো আশা রাখবো আমার আজকের এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।